হচ্ছে আমার দুইটা ভিসেরা, একটা হচ্ছে লেফট লাং, একটা হচ্ছে রাইট লাং। কোনটা দেখে আমি বুঝবো কোনটা রাইট লাং কোনটা লেফট লাং? এটা হচ্ছে আমার একটা ফিশার আছে, দুইটা লোব আছে, তার মানে এটা হচ্ছে আমার লেফট লাং। এটা হচ্ছে আমার লেফট লাং। কী করে বুঝবো? এটা দুইটা লোব, একটা ফিশার। এটা হচ্ছে আপার লোব, এটা হচ্ছে লোয়ার লোব। আর একটা ফিশার আছে অবলিক ফিশার। এটা হচ্ছে উপরেরটা আপার লোব, নিচেরটা হচ্ছে লোয়ার লোব। এই জন্য এটা হচ্ছে আপার। এটা কীভাবে ধরবো আমরা? এইভাবে ধরবো, ধরে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবো এক হাতের উপরে, যেহেতু এটা হচ্ছে আমার লেফট লাং। কোথায় ধরবো? দাঁড়িয়ে কোন লেভেলে দাঁড়ালাম, দাঁড়িয়ে হচ্ছে যে আমার হচ্ছে যেহেতু লাং হচ্ছে উপরের দিকে থোড়া বরাবর, এটা হচ্ছে লেফট লাং, এবং আমি এইভাবে ধরবো যাতে এটা ধরা অবস্থায় থাকে। এটা হচ্ছে আপার লোব, এটা হচ্ছে লোয়ার লোব, এবং একটা ফিশার থাকে, সেটা কি আমার অবলিক ফিশার। আচ্ছা, তাহলে আমি সাইড ডিটারমিনেশন এইভাবে করব। সাইড ডিটারমিনেশন আবার কিভাবে করা যায়? এটা হচ্ছে আমার তিনটা বর্ডার আছে, টোটাল তিনটা বর্ডার আছে। শার্প অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে আমার শার্প অ্যান্টেরিয়র বর্ডার। এটা হচ্ছে আমার পোস্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র ব্লান্ট বর্ডার। আর নিচে যে বর্ডারটা দেখতে পাচ্ছি আমি, এটা কি আমার ইনফেরিয়র বর্ডার। ঠিক আছে? এবং সারফেস আমার কয়টা থাকবে? টোটাল তিনটা সারফেস থাকবে। এটা যেহেতু আমার রিবসের সাথে লাগানো থাকে, তাহলে এটা আমার কোস্টাল সারফেস। এটা হচ্ছে আমার মিডিস্টিনাল সারফেস। আর নিচে যেটা থাকবে এটা কি আমার ডায়াফ্রাগমেটিক সারফেস। তাছাড়া কি আছে? অ্যাপেক্স আছে আর বেস আছে। একবার উপরে যেটা সেটা অ্যাপেক্স, যেটা নিচে আমার লাগানো আছে ডায়াফ্রামের সাথে, সেটা কি আমার বেস। এটা হচ্ছে লেফট লাঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, লেফট লাং আগে শেষ করে দিব নাকি? লেফট লাং আগে শেষ করে দিই। তাহলে আমার লেফট লাঙ্গে আর কি কি দেখা যায়? এখানে আমার প্লুরা আছে, প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা। তারপর হচ্ছে প্যারাইটাল প্লুরার আবার চারটা ডিভিশন আছে: সার্ভাইকাল প্লুরা, কোস্টাল প্লুরা, মিডিস্টিনাল প্লুরা, আর হচ্ছে এটা কি ডায়াফ্রাগমেটিক প্লুরা। আচ্ছা, দেন আমি আসি, আমি বর্ডারও বলে দিছি, সারফেসও বলে দিছি। এবার আসো তোমার হচ্ছে মিডিস্টিনাল পার্টে। এটা হচ্ছে আমার হাইলাম, এইটুকু পোর্শন হচ্ছে আমার হাইলাম। হাইলাম দিয়ে কী কী স্ট্রাকচার পাস হয় সেটা অ্যাবোভ ডাউনওয়ার্ডস বিফোর ব্যাকওয়ার্ডস মুখস্থ করতে হবে। এটা বইতে লেখা আছে। এটা দেখাতে হবে কোনটা কী স্ট্রাকচার। যেটা আমার শক্ত স্ট্রাকচার সেটা হচ্ছে ব্রঙ্কাস। কিসের জন্য এটা শক্ত? বিকজ অফ প্রেজেন্ট অফ হায়ালিন কার্টিলেজ, এই জন্য এটা হচ্ছে শক্ত। এটা হচ্ছে ব্রঙ্কাস। এইটা যেটা ভিতরের দিকে ঢুকে গেছে এটা হচ্ছে আর্টারি। এটা দেখো, এটা হচ্ছে ভেন কিভাবে বুঝতে পারলাম? এটা হচ্ছে কলাপস হয়ে আছে, মানে ভিতরের দিকে আর যায়নি। এই যে এটা হচ্ছে আমার ভেন। কিসের জন্য এটা ভেন? কলাপস হয়ে গেছে, আর এটা পাতলা, এই জন্য এটা কি আমার ভেন হচ্ছে দুইটা দেখাই যাচ্ছে। আরও থাকার কথা কিন্তু আর বোঝা যাচ্ছে না, যেগুলো বোঝা যাচ্ছে এটা হচ্ছে তারপর আমি এখান থেকে কি পড়বো? রিলেশন পড়বো। এটা কার সাথে? এটা যেহেতু লেফট লাগ, তাহলে এটার সাথে আমি মিলাবো। তার মানে এটার হচ্ছে তোমার একটাই ফিশার থাকে, এটা কি আমার অবলিক ফিশার। তার মানে এদিক দিয়ে আমার যেটা গেছে, যেখানে আমার আঙ্গুল বরাবর, এটা হচ্ছে থোরাসিক ডাক্টের পাশ দিয়ে আমার গেছে কি? ইসোফেগাস। এটার উপর দিয়ে যেটা হচ্ছে ডিসেন্ড করে গেছে, এটা কি আমার ডিসেন্ডিং অ্যাওর্টা। এটা আমার হাইলামের উপর দিয়ে যেটা চলে গেছে আর্চ করে, সেটা কি আমার আর্চ অফ অ্যাওর্টা। তার উপরে যেটা আমার কি? লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তার পাশে থাকবে আমার লেফট সাবক্লেভিয়ান ভেনের নিচে আমার কি থাকবে? লেফট ব্রাকিওসেফালিক ভেন। তারপরে আমার কি থাকবে? এখানে আমি এটা যে লেফট লাং আরও বলতে পারি, এখানে কি থাকে? লিঙ্গুলা থাকে। এই যে ঝুলতেছে যেগুলো, এগুলো হচ্ছে আমার লিঙ্গুলার এদিক দিয়ে একটা
গোল একটা শেপ আছে, এটা কি আমার নচ, কি নচ, কার্ডিয়াক নচ, কার্ডিয়াক নচ। আর এটা কি আমার কার্ডিয়াক ইমপ্রেশন, কার্ডিয়াক ইমপ্রেশন, যেখানে আমি থাম রাখছি, কার্ডিয়াক ইমপ্রেশন, থাম তুমি দুই জায়গায় রাখছো, কার্ডিয়াক নচ, এই যে একটা থাম। এই যে এটা কার্ডিয়াক নচ, কার্ডিয়াক ইমপ্রেশন, লিঙ্গুলা। লিঙ্গুলা কি রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে ওই যে পার্থক্যের মধ্যে লেখা আছে, মিডিল লোব অফ দ্য রাইট লাং মেবি, ঠিক আছে। তাহলে আমার লেফট লাং শেষ। আর লেফট লাং রিলেটেড ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা আমি বলে দিই। লেফট লাং রিলেটেড যদি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট বলতে যাই তাহলে আমরা কি কি বলবো, এটা হচ্ছে লেফট লাংয়ের অ্যান্টেরিয়র ভিউ। তাহলে আমরা বলি, তাহলে আমি এইভাবে লাংটা ধরবো অ্যানাটমিক্যাল পয়েন্টসে ধরে, এটা হচ্ছে আপার লোব, এটা হচ্ছে লোয়ার লোব। আপার লোবের ক্ষেত্রে, আপার লোবের ক্ষেত্রে আমার কি কি আছে, অ্যাপিকাল। একবার ফার্স্টে যেটা, এটা হচ্ছে আমার অ্যাপিকাল। সামনে যেটা থাকবে এটা অ্যান্টেরিয়র, আর পিছনে যেটা থাকবে সেটা কি পোস্টেরিয়র। অ্যাপিকাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, অ্যাপিকাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। আমি একবার ছবি দেখে দেখে বলতেছি। তারপর নিচে কি থাকে আমার, লিঙ্গুলা থাকে। এটা কি আমার লিঙ্গুলা না, লিঙ্গুলার আবার দুইটা পার্ট আছে। উপরেরটা কি হচ্ছে আমার সুপিরিয়র লিঙ্গুলা, নিচেরটা হচ্ছে ইনফিরিয়র লিঙ্গুলা। সুপিরিয়র লিঙ্গুলা, ইনফিরিয়র লিঙ্গুলা। আচ্ছা, বাকি থাকলো কোনটা, এই হচ্ছে আমার হচ্ছে লোয়ার লোব। লোয়ার লোবে আমি এটা উপরের পার্টের নাম হচ্ছে সুপিরিয়র, এটা হচ্ছে বেজের পার্ট। তার মানে এখানে কি কি থাকবে, অ্যান্টিরিয়র বেজাল, ল্যাটারাল বেজাল, পোস্টেরিয়র বেজাল। সুপিরিয়র, অ্যান্টিরিয়র বেজাল, ল্যাটারাল বেজাল, পোস্টেরিয়র বেজাল। লেফট লাং রিলেটেড ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, মিডিয়াল ভিউ। তাহলে আমি এইভাবে যদি ধরি, অ্যানাটমিক্যাল পয়েন্টসে আমি ধরবো, ধরে এই পোর্শনটার নাম কি হবে, অ্যাপিকাল। এই পোর্শনের নাম কি হবে, অ্যান্টেরিয়র। তারপরে এটার উপরেটার নাম হবে সুপিরিয়র লিঙ্গুলা, নিচেরটার নাম হবে ইনফিরিয়র লিঙ্গুলা। সুপিরিয়র লিঙ্গুলা, ইনফিরিয়র লিঙ্গুলা। এটা ছিল আমার অ্যাপিকাল। অ্যাপিকালের পিছনে এই অংশ তাহলে কি হবে, এটা যদি অ্যান্টেরিয়র হয় তাহলে এই পোর্শনটা হবে পোস্টেরিয়র। আচ্ছা, তারপরে হচ্ছে আমার লোয়ার লোব। লোয়ার লোবের ক্ষেত্রে আমার কি কি আছে, মোট তিনটা এরিয়া আছে, সুপিরিয়র, পোস্টেরিয়র বেজাল, আর হচ্ছে মিডিয়াল বেজাল। সুপিরিয়র, পোস্টেরিয়র বেজাল, হচ্ছে মিডিয়াল বেজাল। আমার লেফট লাং রিলেটেড শেষ। তুমি ভিডিও ক্লোজ করতে পারো।